বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রক্তের অভাব দেখা দিয়েছে। কারণ কি আমরা একটু জেনে দেখি, চলুন যাই। এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে যে বারাসাত ব্লাড ব্যাংকে ব্লাডের অভাব, এবং যেখানে যারা ভর্তি আছে তাদেরকেও পর্যন্ত ব্লাড দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমাদের কাছে এরকম সেরকম ইনফরমেশন এখনও নেই। আমাদের পেশেন্ট যারা ভর্তি আছেন যে তারা ভর্তি পেশেন্ট রক্ত পাচ্ছেন না, এরকম নয়। হাসপাতালের যে আমাদের ক্যাম্প রেগুলার বেসিসে হয়, প্রত্যেক মানে সপ্তাহের এন্ডে রোববার যেটা আছে সেই দিন ক্যাম্প হয়, 2টো করে ক্যাম্প হয়। এবার অন্যান্য সময়ে সারা বছর ধরেই ক্যাম্প হয়, যথেষ্ট ব্লাড কালেকশন হয়, এবং এই যে ব্লাডটা কালেকশন হয় তার মেন পার্টটা 60 থেকে 70% আমাদের ইনডোর, আমাদের নিজের পেশেন্টদের জন্য রাখা থাকে। তার থ্যালাসেমিয়া আছে, তারপরে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রাখা থাকে। এরপরে যেগুলো অনেক সময় হয় যে বাইরের থেকে রিকোয়েস্ট করে আসে, অনেক পেশেন্ট বাইরে ভর্তি থাকে, তাদের যখন অন্য জায়গায় দরকার হয় রক্ত, তখন আমাদের কাছে আসে। এরকম 3 ধরনের রোগীদেরকে আমরা পরিষেবা দিই ব্লাড ব্যাংকের থেকে। তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু ব্লাড সেন্টারের আমাদের যিনি ইনচার্জ, তিনি এরকম কোনো ইনফরমেশন দেননি যে আমাদের ভীষণ রকমের স্কেয়ারসিটি আছে। কারণ আমাদেরই একজন জানাশোনা, সে এখনো ভর্তি আছে, তার আজকে ব্লাডের প্রয়োজন ছিল। তা বারাসাত ব্লাড ব্যাংকে এসছে, তারা বলেছে ব্লাড আমাদের এখানে নেই, একটা ফোঁটা ব্লাড নেই আমাদের কাছে, ব্লাড দিতে পারবো না। এবং ব্লাডটা হচ্ছে কিন্তু ও গ্রুপের ব্লাড, যেটা অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে ও পজিটিভ, নেগেটিভ না, পজিটিভ ব্লাড নেই। সেখান থেকে সেই ব্যক্তি চলে যায় ক্যান্সার রিসার্চ সেন্টারে, তারা টাকা ডিমান্ড করে এবং ডোনার ডিমান্ড করে। তো বারাসাত তো একটা রক্তদান নগরী বললে বারাসাতকে চলে, কারণ সারা ভারতবর্ষের মধ্যে রক্তদান বারাসাত ফার্স্ট। সেক্ষেত্রে বারাসাত একটা হাসপাতাল মেডিকেল কলেজে এরকম একটা বার্তা যদি আসে, তাহলে আর এখন বর্তমান যে সময়টা চলছে নির্বাচনে যে প্রচার সময়, সেখানে যদি কোনো রকম কোনো একটা ধরুন ঘটবে না, ঘটলে ইমার্জেন্সি ব্লাড যদি প্রয়োজন লাগে, তাহলে কী করায়? অনেক যেটা হয়েছে সেটা আমাকে জিজ্ঞাসা করতে দেবে, খোঁজ নিতে হবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, হওয়ার কথা নয়, কারণ আমাদের এখানে যারা অ্যাডমিটেড আছে সমস্ত পেশেন্টের রক্ত পাওয়ারই কথা। এবং অনেক সময় যদি হয় যে হ্যাঁ, যে গ্রুপগুলো খুবই রেয়ার, সেরকম গ্রুপের এরকম গরমের সময় এই যে আসছে এই পিরিয়ডটাতে একটু স্কেয়ারসিটিতে অনেক সময় থাকে, কিন্তু সেটা এই মুহূর্তে আছে বলে আমার কাছে এখনও এমওআইসির কোনো খবর নেই। কারণ উনি হলে আমাকে জানাতেন যে এটা একদমই পাওয়া যাচ্ছে না এবং আমার হসপিটালে পাওয়া যাচ্ছে না। অনেক সময় হয় যে বাইরের থেকে যে আসে, আমাদের নিজেদের হসপিটালের জন্য রক্ত রাখা থাকে। এখন সেইটার রিকুইশন, আমাদের একটা এসওপি আছে যে কোন কোন কন্ডিশনে রক্ত দেওয়া হবে। ঠিক আছে, ব্লাড ব্যাংকে মানে একটা রক্তের রিকুইশন করা হচ্ছে মানেই সেটা ব্লাড ব্যাংক থেকে রক্তটা দিয়ে দেওয়া হবে এটা নয়। রক্তের ওই অ্যাভেলেবিলিটি, স্টক এবং পেশেন্টের যে কন্ডিশন, সেটার ব্লাড ব্যাংকের যিনি দায়িত্বে আছেন তিনি ওটাকে পর্যালোচনা করেন যে এই পেশেন্টটা হয়তো কালকে রক্ত পেয়েছে, আমি কথার কথা, সেই পেশেন্টটা আবার আজকে পাঠিয়েছে, সেটাতে তাদের কোনো লাভ হয় না। সেইভাবে আমাদের যে এসওপি তৈরি আছে, সেই এসওপি অনুযায়ী উনি রক্তটা দিয়ে দেবেন আমার পেশেন্টটা। এবং এটা স্ট্যান্ডিং অর্ডার আছে, হাসপাতালে ভর্তি, হাসপাতালের রুগী, থ্যালাসেমিয়া পেশেন্ট, তারা সবাই রক্ত পাবে, প্রথম প্রায়োরিটি তাদের। যারা রক্তদান ক্যাম্পগুলো করে তাদেরকে কি বার্তা দেবেন যদি রক্ত সংকট থাকে? হ্যাঁ, যদি আমরা রক্ত সংকটের মানে গরমের সময়টা একটু বেশি হয়, এই সিজনটা আস্তে আস্তে আসছে, কিন্তু সেই সাথে সাথে আমরা কিন্তু ক্যাম্পগুলোও বাড়িয়ে নিই, 2টোর জায়গায় 3টে, সপ্তাহে মানে একবার শুধু সানডে না করে অন্য দিনগুলোতেও করা হয়। সেটা আমরা আহ্বান করব সমস্ত এখানের আশেপাশের ক্লাব, আশেপাশের সংস্থা যারা আছেন, ক্যাম্পিং করে যারা ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন করেন, তারা আয়োজন করে আমাদের ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে আমরা নিশ্চয়ই সেখানে আমরা যাব, আমাদের টিম পাঠাবো, সেখান থেকে যাতে রক্তের আরও আমরা পেতে পারি, সেটা যাতে পাই সেটাই বলা। সবার কাছে আহ্বান জানাচ্ছি যাতে রক্ত ক্যাম্প করে আমাদেরকে জানান, আয়োজন করলে আমরা যাব, সেখানে গিয়ে রক্ত তাদের আরও যেটুকু আছে প্রতুলটা যদি থেকে থাকে সংখ্যায়, তা আরও বাড়বে, সেটা অসুবিধা নেই। বারাসাত যদি হাসপাতালে কেউ যদি আসে, রক্ত পেতে পারে, পাবেই। আপনার নাম? স্যার নামটা অভিজিৎ শাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।